বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের আরও শক্তিশালীকরণ। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা সম্প্রতি মস্কোতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়। রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও কার্যকর এবং গভীর করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশকে রাশিয়া কী ধরনের প্রতিরক্ষা সহায়তা প্রদান করবে সে বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক দীর্ঘকাল ধরে চলে আসছে এবং সময়ের সাথে সাথে এই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যে কৌশলগত সহায়তা প্রদান করেছিল সেটি এই সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। পরবর্তীতে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়। বাংলাদেশের মিগ-29 যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি ট্যাঙ্ক ব্যবহারের ইতিহাস অনেক পুরনো। 2013 সালে একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে $1 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছিল। রাশিয়ার সহায়তায় বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফর করেন। রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের এক গৌরবময় ইতিহাস রয়েছে। আমরা প্রতিরক্ষা এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও জোরদার করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের পারস্পরিক সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ এবং অভিজ্ঞতা বিনিময় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া রাশিয়া বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকরণে সহায়তা প্রদান করতে চায় এবং ভবিষ্যতে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা কাঠামোকে আধুনিক এবং শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক, বিশেষত সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য এই সম্পর্ককে আরও বিস্তৃত করা। রাশিয়া ইতোমধ্যেই জানিয়েছে তারা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে আগ্রহী। এর ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিক এবং আন্তর্জাতিক মানের হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বৈঠকটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারে, এমনটি মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। সজল আহমেদ, ভোরের আকাশ।